হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড় একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অবশ্যই বলবে প্যান্ডেলগুলো কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। এটা ফুলিয়ার। আমরা রাতের দিকে বেরিয়েছি ঠাকুর দর্শন করতে। তোমাদের অল্প অল্প করে সব ঠাকুর দেখাবো। আর এটা নবমীর রাতের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, প্রথমেই এই সবুজ কালারের, সবুজের সাথে হলুদ প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তার সাথে মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের দেখো, শর্ট ভিডিও করেছিলাম, কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখবে। আর ফুলিয়ার প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। আমি শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও দুটোই করেছি, আর দুটোই ব্লগ ভিডিওর মধ্যে দিচ্ছি, কেননা বেশি বড় ভিডিও করিনি তো, ব্লগ ভিডিও অল্প অল্প করে করেছি। এর জন্য মনে করো আমি শর্ট ভিডিও ব্লগ ভিডিও একবারে দিচ্ছি। আর প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। ফুলিয়ার চটকাতলার ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছে, একদম হাই রোডের সামনে এই প্যান্ডেলগুলো করেছে, তার জন্য দেখাতে পারছি। অবশ্যই বলবে কেমন হয়েছে। আর এখানে ভিড় একদমই কম। আমাদের এখানে সবাই ঘুরতে বেরিয়ে পড়ে, এর জন্য এদিকের ঠাকুরগুলো পরেই দেখে, প্রথম দিন দেখে কিংবা লাস্ট দিন দেখে, আর এর জন্য ভিড়গুলো কম। আমার মেয়ে তাহিরপুরের ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম, তখনই ঘুমিয়ে পড়েছিল, এর জন্য শুয়েই আছে আর আসেনি। তাও ঘুমিয়ে আছে বলে আমরাই দুজন চারজন মিলে ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছি। ভাইয়ের গাড়িতে ভাই আর অনু বসেছে, আর আমার গাড়িতে আমি আর আমার হাজবেন্ড বসে ঠাকুর দর্শন করছি। এটা হলো চটকাতলার ঠাকুর। আর এখানে দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছি, তার সাথে দেখো এখানে শিব ঠাকুরের প্যান্ডেল করেছে, আর ঝর্ণার জলও খুব সুন্দর করেছে, পাহাড় থেকে ঝর্ণার জল পড়ছে, এরকম একটা খুব সুন্দর দৃশ্য তুলে ধরেছে, খুবই ভালো লাগছে। আর এখানে একটা মন্দির আছে, এখানে মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছ, মা কালীর প্রতিমা রয়েছে, এটা মন্দির। এখানে মন্দিরের সামনেই এখানে প্যান্ডেলটা করেছে, দুর্গাপুজোর পাশেই দুর্গাপুজোটা করেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে মা দুর্গা, এই মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, তোমরাও দেখো, তোমাদেরও চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর প্রতিমাটা হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে কতগুলো অসুর একবারে বধ করেছে, এই দৃশ্যটা তুলে ধরেছে। আর লাইটিংগুলো দারুণ লাগছে, দেখো যার পথে লাইটিংগুলো দেখাচ্ছে তোমাদেরকে। আর রাতের বেলা লাইটিংগুলো এত সুন্দর লাগে কি বলবো, এর জন্য তোমাদের যার পথের লাইটিংগুলো দেখাচ্ছি। আর এখন যাচ্ছি আমরা, তোমরা তো জানোই, নাম করা ধীরেনের বাড়ি ঠাকুর দর্শন করতে যাব। ওটা কেমন করে প্যান্ডেলটা করেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যার পথে এখানে আর একটা মায়ের প্রতিমা দর্শন করব, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে, ডেকোরেটিংটা খুব সুন্দর করেছে। এখানে দেখো মা শাড়িতে, মায়ের আলপনা দেখতেই পাচ্ছ, পায়ের ছাপটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে। তার সাথে দেখো চাঁদ বসিয়েছে, আরও অনেক সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, একদম চাঁদের মতন লাগছে মাকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। পুরো চাঁদের মতন মুখটা, মায়ের প্রতিমাটাও খুব সুন্দর। আর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ ছোট বড় চাঁদের টুকরো বসানো হয়েছে, খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই বলবে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে না হয়েছে। আর দেখো যার পথে একটু প্যান্ডেলগুলো দেখাচ্ছিলাম, লাইটগুলো দেখাচ্ছিলাম। এখন যাচ্ছে ধীরেনের বাড়ি। আর আমার মেয়ে খুব দুষ্টুমি করছে, এডিটিং করতে দিচ্ছে না, শুধু আওয়াজ করছে, শব্দ করছে, এটা ফালাচ্ছে ওটা ফালাচ্ছে। আর এটা হলো ধীরেনের বাড়ির যার পথের গেটটা করেছে। আর ওপরে দেখতে পাচ্ছ সানাই বাজাচ্ছে, মনে করো রাজবাড়িতে এসছি এরকম ডেকোরেটিংটা করেছে, খুব সুন্দর হয়েছে। পুরো বিয়ের সানাই যেরকম বাজায় সেরকম বিয়ের সানাই বাজাচ্ছে। ঠিক ওপরে মনে করো এটা মাইকে করছে না, একদম আসল যারা বাজাচ্ছে তাদেরকে বসিয়েছে ওখানে। আর এখানে লাইটিংগুলো খুব সুন্দর হয়েছিল, এখানে ছবিও তুলেছি। আর দেখো পুরো রাজবাড়ি, কোনোদিন তো রাজবাড়ি যাইনি, রাজবাড়ি কেমন দেখতে লাগে আমরা টিভিতেই দেখেছি, আসল দেখা হয়নি। আর এটা পুরো রাজবাড়ির দৃশ্য পুরো দেখাচ্ছে, আর এত সুন্দর লাগছে, পুরো রাজবাড়িতে এসছি এরকম লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানে মায়ের প্রতিমাটা খুব সুন্দর, এখানে এটা হলো মনে করো ডেকোরেটিং করেছে মায়ের প্রতিমা, শিব ঠাকুর, লক্ষ্মী গণেশ, এদেরকে নিয়ে খুব সুন্দর একটা ডেকোরেটিং করেছে। আর আসল যে মায়ের প্রতিমাটা আছে যেটা পুজো করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওটা ওই সাইডে মায়ের পুজো করা হয়েছে। আর এখানটা কেমন লাগছে অবশ্যই বলবে। এটা ধীরেনের বাড়ির মানে সামনেটা,
এই দেখো এখন ওই সাইডে যাচ্ছি। আসলে মায়ের প্রতিমা যেটা পুজো হয়েছে সেটাও খুব সুন্দর মায়ের প্রতিমাটা করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মায়ের প্রতিমাটা কেমন লাগছে অবশ্যই বলবে, দূরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পুজোটা হয়েছে আর এই সাইডেই পাশেই মনে করো জিরেন মিরিনের বাড়িটা, ওখানে যাইনি। দেখো রওনা দিয়েছি, পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে। এই দেখো খুব সুন্দর লাগছে, আমারও খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখো এটা হলো যার পথের রাস্তা, এখানে আমি ছবি টবি তুলে তারপর বেরিয়েছি। এটা হাই রোডের কাছেই এই প্যান্ডেলটা আছে, দেখতেই পাচ্ছ। এটা একটু ভেতরের দিকে, মানে হাই রোডের থেকে একটু ভেতরে। এটাও খুব সুন্দর প্যান্ডেল করেছে, তা তোমাদের একটু ভিতরটাও ঘুরে ঘুরে দেখাই, অবশ্যই ভালো লাগবে। এই ঠাকুরগুলো আমরা দেখেছি কি বলতো আগে যখন মার সাথে আসতাম, এই সব প্যান্ডেল অনেক আগের থেকেই আমরা দেখতাম, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করতো এরকম। এটা কেমন লাগছে অবশ্যই বলবে, আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর মায়ের প্রতিমাটা খুব মিষ্টি, দেখতেই পাচ্ছ। এগুলো সব ফুলিয়ার চটকাতলা ওই হাই রোডের কাছেই। তার সাথে দেখো এই লাইটিংটা খুব সুন্দর লাগছে, এই লাইটিংটা পুরোটা তুলেছি একদম হাই রোড থেকে একদম স্টেশন অবধি এই লাইটিংটা করেছে, খুব সুন্দর হয়েছে। তা আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। আমার তো খুবই ভালো লেগেছে এই লাইটিংটা, আর এই লাইটিংটা আমার এত ভালো লেগেছে আমি এটা আলাদা করে একটু ভিডিও করব, তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা দেখবে। আমার খুব পছন্দ হয়েছে এই লাইটিংটা, দেখতেই পাচ্ছ। আবার এদিকে আবার কালারফুল আছে, দারুণ লাগছে। তা যার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা ঠাকুর দর্শন করব, কিছু খাবো না, অবশ্যই খাবো। তা চলো, এদিকে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরের দিকে, এর জন্য এটা দেখলাম না, এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো হোটেলে চলে এসেছি, রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব। এটা একটু মিনি ব্লগের মতন করেছে, অবশ্যই মিনি ব্লগেও দেখতে পারবে। আর এই দেখো এই রেস্টুরেন্টটা আমার ছোটো কাকিও চালায়, এর জন্য আমরা এখানে আসি, খেতে ভালো লাগে, ছবি টবি তুলি, ভিডিও টুডিও করি। আর এই দেখো এখানে চিকেন পকোড়া নিয়েছি, তার সাথে দেখো আর একটা আছে চিকেন। আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়েছে। এখানে